সন্ধ্যাবেলা জাল নাস্তা কম বেশ আমরা সবাই পছন্দ করি, কিন্তু চায়ের সাথে কোনো আনকমন নাস্তা হলে কিন্তু জমে যায় সন্ধ্যার আসরটা। তেমনই একটা রেসিপি এবং মুখরোচক খানা নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে একটা বলের মধ্যে হাফ কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে আমি সম্পূর্ণ ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি ধনিয়া পাতার পাকোড়া করব, ধনিয়া পাতাগুলো আমি কেটে দেব না, আস্তই রাখবো, তাই আমি ডোটাকে একবারে পাতলা করব না। তো এখানে আস্ত কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর ধনিয়া পাতার বোটাটা ফেলে আমি এই আস্ত ধনিয়া পাতাগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন সম্পূর্ণ ধনিয়া পাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু সব কিছু রেডি, এখন চলে যাব আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি, তেলগুলো যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। আর দেখুন ডোর মধ্যে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে ধনিয়া পাতাগুলো ডোর থেকে একটু চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আমি অপর পিঠটা উল্টে দেব। একবারে মসমসে হবে এই পাকোড়াগুলো, এতই মজার হয় যেটা আমি কখনো কল্পনাই করি নাই। এই প্রথম বানিয়ে আমি নিজেই এই ধনিয়া পাতার পাকোড়ার ফ্যান হয়ে গেলাম। অনেক সময় একঘেয়েমি নাস্তা খেতে খেতে কিন্তু আমরা মুখের রুচিটা নষ্ট করে ফেলি, খেতে ইচ্ছে করে না তখন আর একই পদের নাস্তা। তো চাইলে কিন্তু শীতের সিজনে এখন অল্প টাকার বেশ ধনিয়া পাতা পাওয়া যায়, এভাবে ধনিয়া পাতা কিনে পাকোড়া তৈরি করতে পারেন। আশা করতেছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।